পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এসএসসি পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট হিসেবে বড় বোনের ভাসুর প্লাস চাচাতো ভাই কে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল রায়া। মনে মনে বলল, এই লোকটা কেন আর কেউ ছিল না। এই লোকটাকে তেমন পছন্দ করে না রায়া। রায়া খাতার মধ্যে সুন্দর করে মার্জিন করে প্রশ্নের জন্য অপেক্ষা করছিল। বেল পড়তে স্যাররা তাড়াহুড়ো করে প্রশ্ন দিতে লাগলো। রায়া মনে মনে বলল, এখন এত তাড়াহুড়ো করে আগে দিয়ে দিলে তো পারতো, আমরা কি কাউকে বলতাম নাকি? প্রশ্ন পাওয়ার সাথে সাথে রুমে স্টুডেন্টদের আওয়াজ বেড়ে গেছে। তখন গভীর স্বরে ম্যাজিস্ট্রেট কিয়ান জাকারিয়া বলে উঠল। কথাগুলোর সাথে সাথে পুরো রুম একদম নিশ্চুপ হয়ে গেল। অবশ্য আজকে বাংলা পরীক্ষা, তাই কারো এত কথা বলার দরকার পড়বে না। বাংলা পরীক্ষায় লিখতে লিখতে সবার হাত ব্যথা হয়ে যায়। হলে থাকা স্যার বলে উঠল, সময় শেষ। এর দিকে সবাই খাতা স্ট্যাম্পার করে নাও। তখন পেছনে এসে সবার খাতা স্ট্যাম্পার করা শুরু করে দিল। একটু পরে বেল পড়ে গেল। স্যাররা বলল, খাতা গুছানোর আগে কেউ ক্লাসরুম থেকে বের হবে না। স্যাররা সবার থেকে খাতা নিয়ে সব ঠিক আছে নাকি স্যার দেখলো। এরপর বলল, যাই হোক, সবাই একসাথে বের হওয়া শুরু করলো। দরজা দিয়ে বের হওয়ার সময় মনে হলো এক প্রকার যুদ্ধ করলাম। সবাই বাইরে বের হয়ে বান্ধবীর সাথে কথা বললো, কার পরীক্ষা কেমন হলো সেসব নিয়ে। কথা বলতে বলতে মনে পড়লো বাবা অপেক্ষা করেছে। তাই সবার থেকে বিদায় নিয়ে বাইরের গেট এর কাছে চলে এলো রায়া। এসে দেখে বাবা কার সাথে দাঁড়িয়ে কথা বলছে। বাবার কাছে আসতে বাবা বলল, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে বাবা। এরপর আহাতদায়ী কণ্ঠে টেনে টেনে বলে উঠলাম, বাবা ফুচকা খাবো। কথার ধরন দেখে বাবা হেসে উঠল। কিছু বলার আগে পিছন থেকে শোনা গেল, পরীক্ষার খাতায় কি উত্তরের জায়গায় পাওয়া এমন নাম লিখে আসা হয়েছে নাকি? অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখি তাসকিন ভাই। এই লোকটা এতক্ষণ ধরে এখানে ছিল। রায়া কথার বলার সময় এত কিছু খেয়াল করে না, এই জন্য মায়েরও অনেক বকা শুনে তবু স্বভাব পাল্টে না। আর কি করা, ওনার কথা শুনে বাবার যেন হাসি থামছে না। আস্তে আস্তে বলে উঠল, এরকমই রায়া। বেসিন কেটে একটু সাইডে সরে এলো। বাড়ি চলো, আজকে তুমি তো যাও না, কবে এসেছো মনে পড়ছে না? যাবো একদিন, পরীক্ষার সময় এখানে থাকবো, কোনো একদিন ঘুরে আসবো। ওনার কথা শুনে বিরক্ত লাগলো রায়ার। ওনাকে এখানে কোনো থাকতে হবে? আজকে বাংলা পরীক্ষা যা করলো, পরের কঠিন পরীক্ষায় তো এই কথা মনে করতেই উফ। বাবা বলল, আচ্ছা তাইলে আজকে যাই, একদিন আসবে কিন্তু। এই কথা বলে বাবা বলল, আয় গাড়িতে উঠে বস। বাবা সামনে এতগুলো লাগলো, আমি সবে আগাবো। তখন তাসকিন ভাই বলে উঠল, সামনের পরীক্ষায় যাতে ভালো করে পড়ে আসা হয়, নাইলে খারাপ করলে রাস্তায় পাশে আবুল পাগলের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে।
অবশ্য দুই পাগল একসাথে ভীষণ মানাবে। আমি ওনার দিকে না তাকিয়ে গাড়ির দিকে হাঁটা ধরলাম। আজকে বাসায় যাই, আপুকে কল দিয়ে জিজ্ঞেস করব এই কথাটা এই লোকটাকে কেন বলল। আমাকে সামনে পেলে অপমান না করলে এই লোকের ভাত হজম হয় না। অসহ্য। দূর থেকে ভালোবাসি। পর্ব 2। আলভিয়া, সামরিন, রায়া। বাসায় ফিরে এসেই রায়া এক গ্লাস পানি খেয়ে সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানায় বসেই মোবাইলটা হাতে নিয়ে আপুকে ভিডিও কল দিল। হ্যালো আপু, তুমি জানো আজকে হলে আমি কাকে বলেছি? কে? তোমার সেই মহান ভাসুর সাহেব তাসকিন ভাই। ওর কিয়ানো তো আগেই বলছিল আজকে ওর ডিউটি আছে। কেন, ঠিক মতো ছিল তো? কোনো সমস্যা করলো? রায়া একটু নাক ছিটকে বলল, সমস্যা উনি তো নিজেই এক সমস্যা। হলে এমন ভাবে কথা বলছিল মনে হচ্ছিল কারাগারে পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, কিয়ান তো এমনই রে, একটু বেশি সিরিয়াস, আবার খুবই খেয়ালি না, একদম বিরক্তকর। আজকে আবার বাবার সামনে এমন কথা বলল যেন আমি আধ পাগল। তোর বা কি দরকার ছিল ওর সামনে এত কথা বলার? ভুলে যাবি না, তোর পরীক্ষার পর তোদের বিয়ে ডেট ঠিক করা হবে। হবু জামাইয়ের সামনে কেউ এমন আগোছালো কথা বলে? আপু, উনি তো হবু কিছুই না, ইনশাল্লাহ ভবিষ্যতে হবেও না। ওনার কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। ওনার জন্য ফুচকাও খেতে পারলাম না। ধুর, আচ্ছা, এসব বাদ দে, পড়তে বস। পরশু ইংরেজি পরীক্ষা। ফুচকার কথা মাথা থেকে বের করে ঘামার পর কল কেটে দিয়ে রায়া আয়নায় নিজের মুখটা দেখে একটু বিরক্ত হয়ে বলল, আমি নাকি পাগল? নিজে একটা পাগল আর আমি পাগল? রায়ার নামাজ শেষে করে পড়তে বসে গেল। রায়া, খেতে আয় বাবা, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। মায়ের ডাক শুনে রায়া ঘড়ির দিকে তাকালো। 10টা বাজে গেছে। বই বন্ধ করে রায়া টেবিলে উঠে গেল। পড়া অসভ্য, এখনো শেষ হয়নি। খাবার খেয়ে পড়বে ভেবে বেরিয়ে এলো রায়া। খাবার খেতে খেতে মা জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হয়েছে মা? ভালোই হয়েছে, তবে কি হলে আজকে তাসকিন ভাই ম্যাজিস্ট্রেট ছিল? রায়ের মা হেসে বলল, ভালোই হয়েছে, চেনা মানুষ ছিল তো। কোনো সমস্যা হলে সামলে নিত। উনি নিজেই সমস্যা। কিছু বললি? কই না তো, কি বলবো? রায়ের বাবা পাশে বসে এতক্ষণ যাবৎ মা মেয়ের কথা শুনছিল। কিয়ান তো তোমার পছন্দ? রায়া হঠাৎ এই প্রশ্ন একটু অবাক হলো। না মানে না, উনি অনেক মরে থাকে। ওনার ভাবটা সহ্য হয় না। মা হেসে বলল, ভাবটা না হয় সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তুই তো তোর আর ছোট নাই, এখন একটু বুঝে চলা দরকার। রায়া রেগে গলা চড়িয়ে বলল, মানে কি এখন আবার কোনো শুরু করলে? আমি আর খাবো না। এই বলে রায়া প্লেট নামিয়ে উঠে গেল। রাতে ঘুম আসছিল না। চোখ বন্ধ করে
কানে বাজে তাসকিন ভাইয়ের সেই কণ্ঠ। আচ্ছা, আমাদের কি সত্যি বিয়ে হবে? পরের দিন সকালে ফজরের নামাজ শেষে রায়া ছাদে উঠে বই নিয়ে বসে পড়ছিল। হঠাৎ গেটের শব্দ। নিচে তাকিয়ে দেখে তাসকিন ভাই গেট দিয়ে ঢুকছে, হাতে কিছু নাস্তা। বাবার সাথে কথা বলতে বলতে ভেতরে দিকে এগিয়ে আসছে। রায়া দাঁতে দাঁত চেপে বলল, এই মানুষটা আবার কি করতে এসেছে? আমি তো শান্তিতে থাকতেও পারি না। তবে পরক্ষণের দৃষ্টতা তাকে আরো বিরক্ত করলো। তাসকিন ভাই নিচ থেকে তাকিয়ে বলল, পড়তে বসে গেছো বুঝি? ভেরি গুড। আমি নিচে আসি, তোমার সাথে জরুরি কথা আছে। তুমি একটু নিচে আসো। রায়া মনে মনে বলল, আমি নামবো, জীবনেও নামবো না, কিন্তু কি জরুরি কথা আছে। তাসকিনের ফোনে একটা কল এলো। তাসকিন আশেপাশে তাকিয়ে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে কিছু বলার আগেই তাসকিন বলল, মেয়ে রেডি আছে, সময় হলে পেয়ে যাবে। আর কল করবে না। পরে শব্দগুলো জানা আছে। তাসকিন আর এক সেকেন্ডও দেরি না করে কল কেটে দিল। মোবাইল পকেটে ঢুকিয়ে তাসকিন পেছন ফিরে দেখতে পেল চলবে।